যদি ওয়েদার কন্ডিশন খুব খারাপ থাকে তাহলে ফ্লাইটটা আবার ঘুরে কলকাতা যাবে। সকাল 6টা বাজে আর আমরা এখন আছি কলকাতা এয়ারপোর্টের বাইরে। আর আমরা এখন যাব কলকাতা থেকে শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্টে। ইন্ডিগোর ফ্লাইট সকাল 7:55। এয়ারপোর্টের বাইরে আছি, তো ভিতরে যাব এখন। সকালে কালকে রাতে এক ফোঁটা ঘুম হয়নি আমাদের। আর রোহান এখানে আর কি ট্রলি নিয়ে নিয়েছে। শিলিগুড়িতে আমরা যাচ্ছি, শিলিগুড়ির ব্লগ আসবে। আগেও এই জার্নিটা শেয়ার করেছিলাম, বাট আবার শেয়ার করছি তোমাদেরকে। ফ্লাইটের কত লেগেছে সবকিছু ভিতরে গিয়ে বলে দেবো। কলকাতার গেট 4টা হচ্ছে ইন্টারন্যাশনাল, আর 3A 3B দিয়ে আই থিঙ্ক যেতে হবে। ওদিকটা ছিল ডিজি যাত্রা, তো আমাদের তো ডিজি যাত্রা কাজ করে না, আমাদের নর্মাল গেট দিয়ে ঢুকতে হবে। এয়ারপোর্টে ইন্ডিগোর বি কাউন্টারের অপোজিটে একটা উড়ান ক্যাফে আছে। তো এখানে দাম কিন্তু অনেকটাই কম, সেটা আমাকে রোহান বললো। তো দেখবো এখন। চা 10 টাকা লেখা আছে আই থিঙ্ক। হ্যাঁ, তো ব্ল্যাক কফি খাবো। এই যে চা, সিঙ্গারা আর গোলাপ জামুন পাওয়া যাচ্ছে, রেট এখানে লেখাই আছে। তো অন্যান্য জায়গার তুলনায় এখানটা অনেকটাই কম। চা, সিঙ্গারা আর গোলাপ জামুন ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না। আর একটা সিঙ্গারার দাম 20 টাকা, আর চাগুলো 10 টাকা করে নিচ্ছে, প্রিমিক্স চা। বাট দামটা কিন্তু অনেকটাই কম এয়ারপোর্টের তুলনায়, অন্যান্য জায়গায় দামটা বেশি। এই যে চা এসে গেছে। সিঙ্গারা কখন দেবে? সকালবেলা, সকাল 6টা বাজে এখন। রোহন অর্ডার করেছে সিঙ্গারা। যাই হোক, খিদেও পাচ্ছে আসলে, কালকে অনেক তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম। আর এখন একটু সিঙ্গারাই খাই, কারণ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি টাইম লেগে যাবে, 10টা সাড়ে 10টা বেজে যাবে। টেস্ট করার জন্য খাচ্ছি। টেস্ট করার জন্য খাচ্ছ? হ্যাঁ। কেমন? তো রোহান রিভিউ দেবে। একটাই নিয়েছি, হাফ হাফ খাবো, কারণ এত সকালবেলা আবার খিদেও পায় না। জানি খুব অড লাগছে, সকালবেলা সামোসা খাচ্ছি, বাট এগুলো আমরা মিস করবো দুবাইতে। কেমন খেতে চাটা? সেটা ভালো খেতে, ভেবেছিলাম খুব বেশি মিষ্টি হবে। না, নরমাল বেশ ভালো। হ্যাঁ, তো বসি নাকি? এই যে সামোসা এসে গেছে। জায়গা তো নেই এখানে, দাঁড়িয়ে থাকতে হবে। এই যে রোহান ট্রাই করছে সামোসা, কেমন খেতে, খেয়ে বলো। ভোর 6টার সময় একদমই রেকমেন্ড করবো না আমি সিঙ্গারা খাওয়ার। ভোর না, সকাল 6টা। সকাল 6টা যাই হোক, এটা তো উড়ান ক্যাফে এত নাম শুনেছি তাই টেস্ট করে দেখছি এটা। হ্যাঁ, ভালো, দেখেও ভালো লাগছে। ভালো খেতে। 20 টাকা দামটা ভালোই, মানে বেশি তো, 10 টাকা হওয়া উচিত আই থিঙ্ক। আরো আরো কিছু অপশন থাকলে ভালো হতো, শুধু চা, কফি, সিঙ্গারা আর মিষ্টি এই রকম। গোলাপ জামুন মিষ্টি না, গোলাপ জামুন। মানে মানে সব ধরনের মিষ্টি নেই, গোলাপ জামুন আছে শুধু। মানে সব থেকে আনহেলদি ব্রেকফাস্ট যদি কিছু হতে পারে সেটা রয়েছে। স্ন্যাক্সের জন্য ঠিকঠাক। আসলে আমরা দুবাইতে ব্রেকফাস্টে অ্যাভোকাডো টোস্ট খাই, আর না হলে অমলেট, ব্রেড টোস্ট, এগুলো খেয়ে নিই। তো এগুলো তো আমরা খাই না, তো মাঝে 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 এগুলো চলে, ট্রিপে এলে বা ঘুরতে গেলে। তো এগুলো চলে, সকাল সকাল আনহেলদি, এই পুরো খেয়ে নিও না, ও, খেয়ে যাচ্ছে আনন্দ করে। অ্যাকচুয়ালি ভালো খেতে। এই কলকাতা সামোসাটা দুবাইতে পাওয়া যায়, একটা আমরা জায়গা থেকে অর্ডার করি, কিন্তু যতই হোক এইখানে টেস্ট পাওয়া যায় না। বাট এটা সিমিলার একটা পাওয়া যায়। আসলে ওখানে সামোসা পাওয়া যায়, আমরা একটা জায়গা থেকে সিঙ্গারা অর্ডার করি, আলু আলু সিঙ্গারা। বাট এটার ধারে কাছে না, ওটা একটু অন্যরকম, বাট সিমিলার। সিকিউরিটি চেক ইন কমপ্লিট হলো, আর আমাদের 7:10-এ বোর্ডিং শুরু হবে। আমাদের যে ইন্ডিগোর ফ্লাইট, এই যে ইন্ডিগোর বোর্ডিং পাস। আর সিকিউরিটি চেকিংয়ে আবার আজকে আটকেছে রোহানকে, ওর ব্যাগের মধ্যে এত মানে কেবল গুলো পেয়েছিল, ডেটা কেবলগুলো। আর তারপর হচ্ছে আর কিছু একটা বোতল ছিল, ব্যাস ওইটা নিয়ে বারবার ব্যাগটা স্ক্যান করলো। যাই হোক, রোহানের ভাগ্যটা খারাপ চলছে, খালি ওকে স্ক্যানে আটকায় ওর ব্যাঙ্গেলের জন্য। ওকে
ওকে সিকিউরিটি চেকিংয়ে আটকায়। আর কি বলবো, ওখানে টাইম লাগলো, বাট টাইম আছে এখনো। বোর্ডিংয়ের 7:10-এ বোর্ডিং চালু হবে, আর 7:55-র ফ্লাইট। আর আমাদের যে সিটটা আলাদা পড়েছিল, বাট সেটাকে কাউন্টারে এসে চেঞ্জ করানো হলো, বাট সেটা আবার এমার্জেন্সি এক্সিটে পড়েছে সিটটা। আমরা আমরা চা খেয়ে শান্তি পেলাম না, তাই আবার একটা ব্ল্যাক কফি নেওয়া হলো। তোমরা তো জানো আমরা ব্ল্যাক কফি অ্যাডিক্ট, আর এই সব থেকে বেশি অ্যাডিকশান আমাকে ধরিয়েছে। আর কফি নিয়ে বসেছি। কলকাতা এয়ারপোর্টের এই ডোমেস্টিকের ডিপার্চারটা খুব সুন্দর, মানে ইন্টারন্যাশনালের থেকেও ডোমেস্টিকটা খুব সুন্দর লেগেছে। ইন্টারন্যাশনাল তো ফাঁকা থাকে, ডোমেস্টিকে প্রচুর ভিড়, ভালোই লোকজন দেখতে পাচ্ছি সাত সকালবেলা। আর আমি কালকে হেয়ার কাট করিয়েছি, চুলটা একদম ছোট করে ফেলেছি। তো কেমন লাগছে এই লুকসটা জানিও, নিউ লুকস। চুলটা অনেক বড় হয়ে গেছিলো, তো কালকে সাউথ সিটি মল গেছিলাম, ওখান থেকে হেয়ার কাট করে এসেছি। আর কেমন লাগছে রোহন, তুমি তোমার বাড়ি যাচ্ছ? মজা হচ্ছে। মজা হচ্ছে। হুম। আমাদের গেট করেছে 104 নাম্বারে, তো এখন গেটের দিকেই যাচ্ছি। আমাদের গেট পড়েছে 104, আর সেটা নিচে নিচে যাচ্ছি ওই জন্য। আমি নিচেই প্রথম এলাম এই নিচটা দিয়ে। আচ্ছা, বাসে যেতে হবে, বাসে করে যেতে হবে নিচে, মানেই বাসে যেতে হবে। কোনো এরো ব্রিজ কাজ করবে, মানে এরো ব্রিজগুলো উপরে, আর নিচে মানেই বাসে, এই শাটল বাসগুলোতে যেতে হবে, ইন্ডিগোর যে শাটল বাসগুলো। দেখা যাক বোর্ডিং শুরু হয়েছে কিনা, 7:15 তো বাজে। তাদের এমার্জেন্সি এক্সিটের সামনে সিট পড়েছে, এই যে সিটটা। রোহন কফি নিয়ে বসে আছে, আর ওইদিকে কোনো সিট নেই, জাস্ট আমাদের দুজনেরই সিট এদিকে। আর এখানে স্পেসটা ভালোই, এই যে এতটা স্পেস, আর বসে আরাম আছে, বাট এমার্জেন্সি এক্সিটের সামনে বসতে ভালো লাগে না আর কি। আমাদের আমাদের মালয়েশিয়া যাওয়ার সময় এরকম এমার্জেন্সি এক্সিটের সামনে সিট পড়েছিল, আমার পড়েছিল আর কি ওই সাইডটাতে। ফ্লাইটটা 15 মিনিট হলো টেক অফ করেছে, বাট শিলিগুড়িতে হচ্ছে প্রচন্ড বৃষ্টি। তো জানি না, মানে এক তো কিছু দেখতে পাচ্ছি না, খুব বোর হচ্ছি। আর ফ্লাইটটা ল্যান্ডিং এর সময় প্রচন্ড টার্বুলেন্স হতে পারে, সেটা জানি না কি হবে, বাট প্রচন্ড নাকি বৃষ্টি হচ্ছে। আর লাস্ট এক সপ্তাহ ধরে দেখছিলাম শিলিগুড়িতেও প্রচন্ড বৃষ্টি আর কি। বাট জানি না আমরা কতটা ঘুরতে পারবো আর কি আজকে বেরিয়ে, দেখা যাক। আমাদের ফ্লাইটে অ্যানাউন্স করলো যে যদি ওয়েদার কন্ডিশন খুব খারাপ থাকে তাহলে ফ্লাইটটা আবার ঘুরে কলকাতা যাবে। বাট এখন আপাতত ল্যান্ডিং অ্যাপ্রোচ করছে, যদি না পারে আবার কলকাতা ফিরতে হবে আমাদেরকে। ফ্লাইট সেফলি ল্যান্ড করেছে, আর ব্যাগেজ বেল্টে রয়েছি আমরা, ব্যাগও এসে গেছে। তো আমাদের ফ্লাইটের ভাড়াটা তোমাদেরকে বলা হয়নি, ফ্লাইটের ভাড়া আমাদের দুজনের 8,000 টাকা পড়েছে কলকাতা থেকে বাগডোগরা, মানে পার হেড ওই 4,000 টাকা করে পড়েছে। আর ফার্স্টে তো বলেছিল যে ল্যান্ড করতেই পারবে না, বাট সেফলি ল্যান্ড করেছে ফার্স্ট অ্যাটেম্পটেই। চলো বেরোই, আর বাইরে বৃষ্টি হচ্ছে। এখন ঘড়িতে বাজে 5:30, আর আমরা এখন বাইক নিয়ে বেরোচ্ছি। এই যে রোহানের সিভিয়ার, রোহান দেখি একটু। আর আমরা এখন কোথায় যাবো? ইসকনে। আর শিলিগুড়ির ইসকনে যাব। আর এইমাত্র বেরোলাম, বাড়ি ফেরার ব্লগটা কন্টিনিউ করা হয়নি, প্রচন্ড টায়ার্ড ছিলাম, ঘুমাচ্ছিলাম। তখন বেরোই, চলো তোমাদেরকে দেখাবো এবার। চলো start দাও। শিলিগুড়ির ওয়েদার এখন খুব ভালো আছে, বেশ বৃষ্টি, ভালো বৃষ্টি হয়েছে আজকে, মানে ফ্লাইট তো ল্যান্ডই করছিল না, কলকাতায় ফিরে যাচ্ছিল। শিলিগুড়িতে এসে একটু বেরোলে খুব ভালো লাগে রোহনের বাইকে। কলকাতায় তো বাইকটা পাই না, তো এখানে এসে বাইকে বেরোতে খুব ভালো লাগে, বাড়ি থেকেও বাইকে যেতে ভালো লাগে, পাহাড়েও যেতে ভালো লাগে। বাট কারেন্টলি এখন অনেক রাস্তা বন্ধ, বৃষ্টিতে ধস নেমেছিল। তো আগের দিকে তো খুব বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে, তাই জন্য আর কি পাহাড়ে যাবো কিনা জানি না, যদি না যাই তাহলে আমরা শিলিগুড়ি আশেপাশে ঘুরি। এখন আমরা যাচ্ছি হায়দারপাড়া বাজারের সামনে দিয়ে, তো এটা বাজার, ফল টল বিক্রি হচ্ছে। আমাদের এই সিভিআরটা যেহেতু বেশি ইউজ হয় না, তো 9 মাসে 6 মাসে যখন আসি তখন এটা রোহন চালায়। আর এখন পলিউশন টেস্ট, মানে পলিউশন করাতে এসেছে।
এখন আমরা যাচ্ছি, এইটা হচ্ছে ইসকন মন্দির রোড, আর এখান থেকে সোজা গেলেই ইসকন টেম্পলটা পড়বে। আর শিলিগুড়িতে এত টোটো, বাট অনেক জায়গায় টোটো বন্ধ হয়ে গেছে, মেন রোডগুলোতে টোটো চলছে না, বাট ভালোই টোটো চলে শিলিগুড়িতে। আমরা চলে এসেছি ইসকন টেম্পলে। বাইক কোথায় দাঁড় করা হবে? বাইরে কোথাও? আচ্ছা, বাইরে আলাদা জায়গায় পার্কিং আছে, তো বাইকটাকে পার্ক করে তারপর আমরা যাবো। ওদের অফিসিয়াল চ্যানেল থেকে। এখানে বাইকের সাথে সাথে গাড়িরও পার্কিং এর ব্যবস্থা আছে। আর ওইখানে কি হোমস্টে নাকি কোনটা? ওই জায়গাগুলো? না, ওগুলো হচ্ছে যারা এখানে আহ, যারা সন্ন্যাসী আছে হ্যাঁ, তাদের কোয়ার্টার। আচ্ছা। সামনে তো রথের 3টে রথ আছে, আর সামনে রথও আসছে, জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। এখানে রথযাত্রায় তো এই রথগুলো সাজিয়ে বেরোয়, আর এইখানে সন্ন্যাসীরা থাকে আর কি এই জায়গাটাতে। এটা ইসকন টেম্পল, ভীষণ সুন্দর। আমরা এখান থেকে এন্ট্রি নিচ্ছি, আর ভিতরে জুতো রাখারও ব্যবস্থা আছে। এই যে রথটা এরকম সাজানো হয়। আমাদের জুতো আর হেলমেট রাখতে 20 টাকা নিয়েছে। এমনি জুতো রাখা ফ্রি, বাট হেলমেট আছে যেহেতু তাই 20 টাকা নিয়েছে। মনে হয় ও, মনে হয় বললেন free। পার হেলমেট 10 টাকা, তো জুতো মনে হয় ফ্রি হবে। এটা আচ্ছা, জগন্নাথ রোমান্টিক মন্দির। জানে না। আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির, জিজ্ঞাসা করতে পারতো ওখানে। জয় জগন্নাথ। বাহ, এখানে জগন্নাথ মন্দির। ভিতরে বেশি টাইম কাটালাম না, কারণ এখন আমরা যাবো একটু চা খেতে। আর এন্ট্রি এখানে ফ্রি, বাস ভিতরে তোমরা পুজো দিতে পারো বা ডোনেশন করতে পারো। আমরা ডোনেশন দিয়ে দিয়েছি। আর বাইক রাখারও কোনো চার্জ নেই, বাইকও ফ্রি পার্কিং, কিন্তু ভিতরে জাস্ট হেলমেট রাখার জন্য টাকা নিল। ভিতরটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। প্রথম এলাম আমি ইসকন টেম্পলে। আর আগে লন্ডনে গেছিলাম, তখন লন্ডনে থাকতাম, তখন আমি লন্ডনের একটা ইসকনে গেছিলাম, কিন্তু এখানে প্রথম এলাম। আমরা এখন উঠছি সেবক রোডে, সামনেই অপোজিটে জুডিও। বাদিক যাবো তো? আচ্ছা, ডান দিকে যাবো। আমি চিনি না কোন দিকে যাবো, বাট ইসকন ডান মোড়। দিকে। এটা ইসকন মোড়, এটা ইসকন মোড় সামনে। আর আর এই রোডটা সেবক রোড। আর এই রোডটা ভীষণ বিজি রোড, প্রচুর ভিড় থাকে, মানে গাড়ি দেখে বুঝতেই পারছো। এই যে এটা কসমোস মল। আর তার আগে আমরা চা খেতে যাবো ওই পারে, ওইদিকে চায়ের দোকান আছে, তো তারপর আসবো কসমোসে। একটু গেলেই ভেগা সার্কেল, বাট রোহান যেতে চাইছে না। কি করবে? অনেকটা। আর এদিকটা বেশ, হ্যাঁ এটাতেও যেতে পারি। এইটাতে কোনোদিন যাইনি, দেখি কোনটায় যাই। এটাতে তাহলে যাবো। এটা বেশ জমজমাট লাগছে, মানে এবার আছে সবার থেকে।
এখন এলাম শিলিগুড়ির প্ল্যানেট মলে। তো এইটা না কেমন একটা ওপেন টাইপের মলটা, মানে অন্যান্য মলের থেকে এটা একটু ডিফারেন্ট, তাই না? এখানে তোমার হ্যাশট্যাগ ফুল সমস্ত পাবগুলো এখানে। আচ্ছা, দেখি কি আছে এখানে, আর নাহলে ওইদিকে ভেগায় চলে যাব। ভেগা না, কি যেন, কসমোস, এর অপোজিটেই কসমোস আছে, অনেক স্টোর। এই মলটা আমার ঠিক পছন্দ হলো না, তো কসমোসেই যাব। আর একদিন আমরা ভেগাতেও যাব, ভেগাটাও তোমাদেরকে দেখাবো। ভেগা সার্কেলটা খুব সুন্দর মলটা। ওই যে হ্যাশট্যাগ উপরে। আচ্ছা, উপরে এই যে হ্যাশট্যাগ, খাবারের দোকান অনেক আছে, রেস্টুরেন্ট পাব অনেক আছে। আর রোহন এখানেই বাইকটা পার্ক করেছে, দ্য প্ল্যানেট মল, এই যে প্ল্যানেট মল। আমি তো ফুল নিতে দাঁড়ালাম। কসমোসের অপোজিটে একটা ফুলের দোকান আছে, তো এখানে দাঁড়ালাম ফুল নিতে। এই দুটো সেট নিলাম, এটা ভীষণ সুন্দর। অনলাইন পেমেন্ট এই যে এই ফুলটা নিলাম। হ্যাঁ, এই যে আমরা এখন কসমোসে ঢুকছি, কসমোস শিলিগুড়ি। আর ভেতরে আর কি ওই জামা কাপড়ের দোকান। সরি, বারবার ভেগার সাথে গুলিয়ে ফেলছি। আমরা কসমোসে এসছি, তো তো এসে একটু পার্লার গেছিলাম, আর এখন যাব প্যান্টালুন্সে। আমার ইন্ডিয়া আসলে একটু শপিং না করলে মজা লাগে না, তাই না বলো? আর দেখি কিছু যদি পছন্দ হয় তাহলে নেব। আর উপরে ম্যাক্স আছে। এই মলটা না খুব ছোট, মানে ইন্ডিয়ার লেক মলের মতো, মানে ইন্ডিয়া বলছি, কলকাতার লেক মলের মতো, তাই না? না না, লেক মল এই সাইজে, লেক মলের মতোই, মানে সাইজ, হ্যাঁ ছোট। মলটা খুব বড় না। প্যান্টালুন্সে ঢুকি, দেখি কালেকশন কেমন আছে প্যান্টালুন্সের। বাইরে থেকে তো ভালোই মনে হচ্ছে। ওকে, এই জামাটা খুব ভালো লেগেছে, খুব স্মার্ট জামাটা। এটা কেমন গো? এগুলো ভালো আছে। কত দাম? 799। উপরেরটা আলাদা, নিচেরটা আলাদা। এই ডাব্লুর কুর্তিটা ভীষণ ভালো লাগছে দেখতে। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি, যেতে পারছি না কারণ আমরা ছাতা নিয়ে আসিনি। কি করবে? হেলমেটটা পরে চলো, মাথাটা না ভিজলেই তো হলো। ভিজে যাবো তো, আমি তো ভিজে যাবো। একটু ভিজবে যা হয় এই অ্যাপের পরে না, আমার জামা কাপড় ভিজে যাবে। ওটা একটু ঢেকে বসো। না, ওরকম আর হবে না, দাঁড়াও, ওয়েট করো। বৃষ্টির মধ্যে আমরা কিভাবে যাচ্ছি, হেলমেট পরে, মাথাটা বাঁচাতে হবে, বাট রাস্তায় তো জল। শিলিগুড়িতে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তো তোমরা পাহাড় টাহাড় গেলে একটু দেখে যেও, যারা তোমরা নর্থ বেঙ্গল ট্রিপে আসছো, কারণ অনেক জায়গায় ধস নামছে। আমাদের ওই পারে বাইক আছে, ওই পারে যাব। সন্ধেবেলা কিছু খাওয়া হয়নি বলে আমরা বাইকটা আনতে গিয়ে ভাবলাম একটু মোমো খেয়ে আসি স্টিমি মুক্তু থেকে। মোমো খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর যেতে যেতে বৃষ্টি নেমে গেছিল, তাই আমরা প্রচন্ড ভিজে গেছিলাম। যাই হোক, তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগ। ভালো থেকো সবাই, টাটা।